প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, ওই যে ভারতের খান কোচিং, ওই যে খান সাহেব, হ্যাঁ ওই যে খান স্যার, কি খান স্যার ভালো আছেননি? আপনার তো স্কুলটা ভাঙ্গা দিল, কোচিং সেন্টারটা ভাঙ্গা দিল। হ্যাঁ, আপনি রংপুর দখল করবেন, চট্টগ্রাম দখল করবেন, আসেন দখল করতে দেখি। হ্যাঁ, এখন মুখটা বন্ধ কেন? তুমি কি বিহারি? এই যে বিহারি খান স্যার, হ্যাঁ আপনার তো কোচিংটা ভেঙে দিল। চট্টগ্রাম দখল করেন আর না করেন, হিন্দুত্ববাদীরা শেষ পর্যন্ত আপনার কোচিংটা যে ভেঙে দিল। আহা, চট্টগ্রাম দখল করার আগে নিজেই একেবারে ভাঙ্গা চুইরা চুরমান, তাই না? তাও আবার হিন্দুত্ববাদীদের কাছ থেকে। হ্যাঁ, নরেন্দ্র মোদীর পদলেহন করেন, হিন্দুত্ববাদীদের পদলেহন করতে করতে হ্যাঁ হিন্দুদের আঁকাটা চষতে চষতে আপনারা শেষ। হ্যাঁ, মুসলমান থেকে পারলে হিন্দু হয়ে যানগা, বাংলাদেশের 10 বার গাইলাইতে। কিন্তু এখন দেখি খান সাহেব আপনার কোচিং মোচিং ভাঙ্গা একেবারে গরুর বাচ্চারা গরুর শিং দিয়া একদম তছনছ করে ফেলাইলো। কি ব্যাপার খান সাহেব, এখন কই আপনি? আসেন, আরে চট্টগ্রামে দখল করতে আসেন দেখি আপনারে কিছু করা যায় কিনা, কিছু খাবার দাবার দেওয়া যায় কিনা, কিছু ভিক্ষা টিক্কা দেওয়া যায় কিনা। আসেন, রংপুরে আসেন। চট্টগ্রামের থেকে, বিহার থেকে রংপুরে আসা কোনো ব্যাপার না। একটু একটু রাস্তা মাঝখানে শিলিগুড়ি। রংপুরে আসেন, দখল করতে আসেন তো আপনারে দেখি একটু। রংপুর দখল করা, চট্টগ্রাম দখল করার এই যে ম্যাপ আঁকা এই খান কোচিং অ্যানালাইসিস করে যে রংপুর দখল করে নিলে, চট্টগ্রাম দখল করে নিলে হেডে হইব সেটা হইব। আরে বেটা, তোর বেটা নিজের প্যান ঠিক নাই, তোর নিজের জীবনের ঠিক নাই, আর তুই বেটা রংপুর বাংলাদেশের দখল করবি, চট্টগ্রাম দখল করবি? এটা সম্ভব ভাই? তুমি হচ্ছে 1 নম্বর পাগল। এই যে ভারতের কিছু মুসলমান আছে ছাগল নাম্বার 1, এরা মনে করে হিন্দুদের আঁকাটা ধন চুষলেই মনে হয় যে হিন্দুরা ওরে আপন ভাববো। কিন্তু হিন্দুরা যে তোমাদেরকে একটা গরুর চেয়েও কম দামি মনে করে, একটা গরুর যে নিরাপত্তা আছে ভারতে, কারণ ওরা তো গরুর সন্তান হিসেবে পরিচয় দেয়, গরু ওদের মা। এখন সন্তান হিসেবে মায়ের একটু নিরাপদ রাখবো, স্বাভাবিক। তাও আবার প্রয়োজনে কিন্তু আবার মায়ের রাস্তায় ছাইরা দেয়। হ্যাঁ, কোনো খোঁজ নেয় না, কিছু না। কেমন মা যে খোঁজ নেয় না সন্তান, অবৈধ সন্তান? তো তোমাদের তো আরও জানের কোনো নিরাপত্তা নাই। ভারতের মুসলমানদের 1 টাকা 1 কানা করিও নিরাপত্তা নাই, জীবনের কোনো মূল্য নাই। তো এটাই এই খানের ধারা প্রমাণিত। এই খানের বিরুদ্ধে আবার মামলাও নাকি হইব, বাংলাদেশ দখল করব, নিজেই এখন জেলের ভিতরে, চায়ের দেওয়ালের ভিতরে বন্দি। আর কোচিং সেন্টার তো গেছেই, তাও আবার কাদের জন্য? হিন্দুত্ববাদীদের জন্য। যে হিন্দুত্ববাদীদেরকে খুশি করতে গিয়া আমাদের রংপুর চট্টগ্রাম দখলের হুমকি দেয়। তো এই হচ্ছে অবস্থা। তো এরকম কিছু নাদান, কিছু গর্ধপ আছে ভারতের মুসলমান, এরা মনে করে আমি বিশাল বড় বাংলাদেশের একটা কথা কমু, হুমকি ধামকি দিমু, একেবারে বিশাল কিছু হয়ে যাবো। এই যে কিছু আছে আপনার, ওই টুপি পরা একজন আছে, তারপর হইছে এই যে এরা আছে কিন্তু, তাই না? শফিকুল একটা, এই যে হারামি শফিকুল, ওই মনে করে যে হিন্দু, যত বড় হিন্দু হইতে পারি, হিন্দুত্ববাদীদের চেয়েও বড় হিন্দুত্ববাদী, তাই না? তো এগুলি হচ্ছে বাস্তব। তো এই যে এই সমস্ত পাগল ছাগল, এরা মনে করে যে হিন্দুত্ববাদীরা করে আরাম করে রাখবো, যত বেশি চষবো তত বেশি ওই চষার ভিতরে মনে হয় মাল বাইরাইব। মাল তো আর বাড়ায় না, বাইরায় প্রস্রাব। এই খান সাহেবের সেই প্রস্রাব এই কোচিং সেন্টার ঘুরায় গেছে গা, বুঝছেন? তো এই হচ্ছে অবস্থা। হিন্দুদেরকে চষলে এরকমই হয়। তার চেয়ে তুমিও একজন মুসলমান, হয়তো ভারতীয়, আমিও একজন বাংলাদেশি মুসলমান, কিন্তু বাংলাদেশের মুসলমানরা তোমার মতো মুসলমানদের জন্য চিন্তা করেই চিন্তিত। সেনে তুমি নিজের ভাই, মুসলমান ভাই ভাই, এটা কোরআনে বলা আছে, নিজের ভাইয়ের দেশ দখল করার হুমকি দাও। তোমারে আল্লাহ আরামে রাখবো, এটা সম্ভব? আল্লাহর মায়ের একদম দুনিয়ার বাইর, দুনিয়া তো বটেই, তুমি এমন দুনিয়ার বাইর হয়ে গেছো, তোমার কোচিং সেন্টার তো গেছি, তুমি এখন মামলা খায় জেলে পড়বা। হ্যাঁ, এই যে ভারতের ভণ্ড মুসলমান যেগুলি,
যে সমস্ত ভণ্ড মুসলমান বাংলাদেশের মুসলমানদের ধমক দেয়, পাকিস্তানের মুসলমান অন্য দেশের মুসলমানদের, ভারতের হিন্দুদের জন্য ধমক দেয়, ভারতের জন্য মোদির আকাটা চষে, মোদি তাদেরকে রক্ষা করব না, মোদি তাদের রক্ষাকর্তা না, মোদি তাদের কোনো কিছুই না। দিন শেষে বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলমানরাই ভারতের মুসলমানদের ভাই, অভিভাবক, আত্মীয়। এই জিনিসটা ভারতের নাদান, গর্ধব এই সমস্ত খানদের বোঝা উচিত। খান নাম লাগাইলেই নিজের সব কিছু মনে হয় না। এই যে শাহরুখ খান একটা গর্দভ, শাহরুখ খানরে তো কত হিন্দুরা কোনো মনে করেন সিনেমা বয়কট করে, পারলে যোগী আদিত্যনাথ তো পারলে শাহরুখ খানরে একদম জবাই করে, এরকম অবস্থা। ভারতের এই সমস্ত গর্ধব মুসলমানের কারণে কিন্তু ভারতের অন্য মুসলমানরা বিভ্রান্ত হয় এবং তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু এইসব মুসলমানদের নিজেদের এত চালাক, অতি চালাকের গলায় দড়ি কথায় আছে, বেশি চালাক মনে করলে হয় না, বেশি চালাক মনে করলে হয় না বেটা। বাংলাদেশকে লাগবে, পাকিস্তানকে লাগবে। পাকিস্তান বাংলাদেশের মুসলমানরা ভাই, ভাইয়ের বিপদে ভাই আসে, এটাই বাস্তব, এটাই বাস্তব। ভাইয়ের বিপদে ভাই আসে, ভাই পাশে থাকে। তাই ভাইয়ের সাথে উল্টাপাল্টা কইরা তুমি তোমার ওই দুলা ভাইয়ের সাথে গিয়া মিশবা, দুলা ভাই কয়দিন লাথি মারব। ভারতের এই খানের ব্যাপারে তাই হয়েছে। ভারতের এই খানের পরিণতি অন্যদেরও হইতে পারে, তাই সতর্ক হওয়া উচিত। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। খানকে রংপুরে দাওয়াত রইল, চট্টগ্রামে দাওয়াত রইল।